নমস্কার, নিউজ টাইম বাংলায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী। শুরুতে যে খবরের দিকে আমরা নজর রাখবো, পহেলগাঁওয়ের সন্ত্রাসী হামলা এবার আরো কড়া পদক্ষেপ নিল ভারত। পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় আরো কড়া পদক্ষেপ ভারতের। পাকিস্তান থেকে আসা পণ্যের আমদানিতে না, পাক পণ্য আমদানিতে সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করল ভারতীয় বাণিজ্য মন্ত্রণালয়ের তরফে। জারি করা হলো নির্দেশিকা। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত জারি থাকবে এই নির্দেশিকা। ভারতীয় সিদ্ধান্তে আরো বিপাকে পাকিস্তান। পহেলগাঁও সন্ত্রাসী হামলায় আরো কড়া পদক্ষেপ ভারতের। আরো বিপাকে পড়ল পাকিস্তান। পাকিস্তান থেকে আসা পণ্যের আমদানিতে সম্পূর্ণ নিষেধাজ্ঞা ঘোষণা করল ভারতীয় বাণিজ্য মন্ত্রণালয়ের তরফে। জারি করা হয়েছে এমনই নির্দেশিকা। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত জারি থাকবে এই নিষেধাজ্ঞা। ভারতের এই সিদ্ধান্তে আরো বিপাকে পড়ল পাকিস্তান। গত 22শে এপ্রিল পহেলগাঁওয়ে যে জঙ্গি হামলার ঘটনা ঘটে, তারপরে কড়া পদক্ষেপ নিতে থাকে ভারত। একাধিক পদক্ষেপের পর এবারে দেখা যাচ্ছে পাকিস্তান থেকে আসা পণ্যের আমদানিতে নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে। পহেলগাঁও সন্ত্রাসী হামলায় আরো কড়া পদক্ষেপ ভারতের। চিঠি পার্সেলেও নিষেধাজ্ঞা জারি। পাকিস্তান থেকে আসা চিঠি বা পার্সেল ভারতে প্রবেশ করতে পারবে না, এমনটাই নিষেধাজ্ঞা জারি করা হলো ভারতের তরফ থেকে। আগেই আকাশ বা সড়ক পথ দু ক্ষেত্রেই, আকাশপথে যেমন নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল পাকিস্তানি বিমানের ক্ষেত্রে, এবার চিঠি এবং পার্সেলের ক্ষেত্রেও সেই নিষেধাজ্ঞা জারি করা হলো। পাকিস্তান থেকে আসা চিঠি বা পার্সেল ভারতে আসতে দেওয়া হবে না। আকাশ বা সড়ক পথ দু ক্ষেত্রেই প্রযোজ্য এই নিষেধাজ্ঞা। নির্দেশিকা জারি যোগাযোগ মন্ত্রকের। পহেলগাঁও সন্ত্রাসী হামলার জের এবার আরো কড়া পদক্ষেপ ভারতের। চিঠি বা পার্সেলেও নিষেধাজ্ঞা জারি করলো ভারত। পাকিস্তান থেকে আসা চিঠি বা পার্সেল ভারতে প্রবেশ করতে দেওয়া হবে না। শুধু তাই নয়, এবার ভারতে নয় কোনো পাকিস্তানি জাহাজ, ভারতীয় কোনো বন্দরে প্রবেশ করতে পারবে না পাকিস্তানি জাহাজ। পাকিস্তানেও যাবে না কোনো ভারতীয় জাহাজ। পাকিস্তানে কোনো বন্দরে যাবে না। নির্দেশিকা জারি করা হলো জাহাজ মন্ত্রকের তরফ থেকে। ভারতে নয় কোনো পাকিস্তানি জাহাজ, ভারতীয় কোনো বন্দরে প্রবেশ করতে পারবে না পাকিস্তানি পতাকা লাগানো জাহাজ। পাকিস্তানের কোনো বন্দরেও যাবে না ভারতীয় জাহাজ, এমনটাই নির্দেশিকা জারি করা হলো জাহাজ মন্ত্রকের তরফে। পহেলগাঁও সন্ত্রাসী হামলার জের এবার আরো কড়া পদক্ষেপ নিতে চলেছে ভারত। পাকিস্তান থেকে আসা পণ্যের আমদানিতে সম্পূর্ণ নিষেধাজ্ঞার তারপরে জানা যাচ্ছে পাকিস্তানি জাহাজ ভারতীয় কোনো বন্দরে প্রবেশ করতে পারবে না, সেই মর্মে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নির্দেশিকা জারি করেছে জাহাজ মন্ত্রক। ভারতীয় কোনো বন্দরে প্রবেশ নয় পাকিস্তানি পতাকা লাগানো কোনো জাহাজ। একই রকম ভাবে পাকিস্তানেও যাবে না কোনো ভারতীয় জাহাজ। পাকিস্তানে কোনো বন্দরে যাবে না ভারতীয় জাহাজ। নির্দেশিকা জারি জাহাজ মন্ত্রকের পক্ষ থেকে। পাকিস্তান আরো এক ঘরে। ভারত পাক বাণিজ্য বন্ধ। ভারতে নয় পাক জাহাজ বন্ধ করা হয়েছে পাকিস্তানি চিঠি পার্সেল। এর আগেই বন্ধ করা হয়েছিল আকাশ সীমা। এই সকল বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে। তিনি কি বলেছেন এই বিষয়ে শুনবো। এই অবস্থা তার বাণিজ্য করার মতন অবস্থা তো নেই। মানে আপনার ওয়াগা পাটারি আমাদের যে সীমান্ত সম্পূর্ণভাবে বন্ধ। সেই সাংঘিক বাণিজ্য কিছু করলে সুবিধে হয়, জলপথে বা বিমান পথে বাণিজ্য সম্ভব নয়। আর বাণিজ্য একটা সময় ভালো ছিল, সেটা তো কমতে কমতে যে জায়গায় গেছে সেটা তো খুব সামান্য মাত্র এই জিনিস রয়েছে। হ্যাঁ, সুতরাং আমরা পাকিস্তান থেকে কিছু হার্বাল প্রিপারেশন, স্পাইসেস, ফ্রুট এসব কিনি। সেইগুলো তো মানে অন্য জায়গা থেকেও পাওয়া যায় না, পাকিস্তান থেকে না কিনলে পাওয়া যাবে না তা নয়। সুতরাং দেখুন, বিশাল বাণিজ্য হলে ওইভাবে বন্ধ করা যেত না। সম্পর্কটা যে খারাপ হয়েছে, বাণিজ্য আমরা একেবারে করিনি বলে। বাণিজ্য যদি আমরা বিরাটভাবে করতে পারতাম, হট করে এইভাবে বন্ধ করা যেত না। হয়তো সম্পর্কটা দুজনেরই স্বার্থ থাকতো যুদ্ধ না করার, বাণিজ্য করতে গেলে তো হ্যাঁ বাণিজ্যতে পয়সা আছে, সুতরাং সেটাকে রক্ষা করতে গেলে যুদ্ধ হয় না।
এই বারবার যুদ্ধ অশান্তি, এর কারণ হচ্ছে যে আমরা সেই দুটো দেশের যে কি কি সুবিধা অসুবিধা আছে সেই অনুযায়ী বাণিজ্য আমরা করি। এখন যেটাই হচ্ছে আমরা বারবার বন্ধ করছি, এই তো একদিন নয়, বহুবার ঘটেছে যে আমরা পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বন্ধ করে দিয়েছি। কেননা এত কম টাকার বাণিজ্য হয়, বন্ধ করে দিলে খুব একটা ইম্প্যাক্ট হয় না। পাকিস্তানের কিছু কিছু পড়বে, কারণ আমাদের দেশ থেকে অনেক জিনিস তারা কেনে, ওষুধ টষুধ আমাদের থেকে কেনে, প্রায় 45 থেকে 50% ওষুধ আমাদের দেশ থেকে যায়। সেটা বন্ধ হয়ে গেলে ওদের বিপদ আছে, ওষুধের দাম বাড়বে, সেগুলো ঘটে। কিন্তু আমরা যে সমস্ত জিনিস কিনি, কিছু ফলমূল কিনি, সেগুলো তো খুব একটা স্পাইসেস বা হার্বাল আয়ুষ প্রোডাক্ট যেগুলো কেনা হয়, সেগুলো আমরা অন্য দেশ থেকেও পেতে পারি। ওই জন্যই যে খুব একটা ইম্প্যাক্ট হবে না। তবে হ্যাঁ, বার্তাটা যে আমরা পাকিস্তানের সঙ্গে কোনোভাবে আর্থিক সম্পর্ক আমরা রাখছি না, আর যদি সেরকম করেছে, হয়তো আগামী দিনে ক্রিকেটও বন্ধ হবে, কালচারাল তো আমাদের ইন্ডিয়ান মিউজিকও ব্যান করে দিয়েছে ওদের রেডিও চ্যানেলগুলোতে। এইভাবে বেশ কিছুদিন চলবে, যতক্ষণ নর্মালাইজ হচ্ছে এইরকমই প্রতিশোধ বা কাজ প্রতিকার চলতেই থাকবে। তো এই যে যদি বিরাট কিছু আমাদের সম্পর্ক ভালো থাকতো, তাহলে এগুলো একটা ইম্প্যাক্ট পড়তো। এগুলো ইম্প্যাক্ট কিছুই পড়বে না। ভারতের বাজারে এই বিরাট দাম বেড়ে যাবে, কোনো চান্স নেই। তাহলে সরকার নির্দ্বিধায় এগুলো বসাতে পারে এবং এতে কোনো কারো অসুবিধা হবে না। হ্যাঁ।